হ্যালো গাইজ, কি খবর? আমি এনে আজকে আবার তোমাদের সাথে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। আমি একটা র্যান্ডম ডুও পার্টনার, যেটা আমাকে সাবস্ক্রাইবার আমার লাইভে খেলার সময় সে আমাকে অ্যাড দিছিল। অ্যাড দেওয়ার পর সে আমার সাথে গেম প্লে করতে চেয়েছে, তো আমি আমার সেই সাবস্ক্রাইবারকে নিয়ে আজকে গেম প্লে এনেছি তোমাদের সবাইকে এই জিনিসটা এনজয়েবল করার জন্য, একটা এনজয়েবল মুহূর্ত দেওয়ার জন্য আমি ওকে নিয়ে চলে এসেছি। তো চলো গাইজ, ওকে আমি হ্যান্ডেল দিয়েছি, বলেছি তোমাকে যেখানে মন চায় নামাও। ও কাটালিস্ট ওই নেমেছে কোথায়? রিমনাম ভিলেজে নামাইছে নাকি? আচ্ছা, তো গাইজ আমরা এখানে রিমনাম ভিলেজে নামার পরে আমাদের সাথে কয়েকটা এনিমি নামছিল প্রায়, ঠিক আছে। চলো দেখি গাইজ আমি কি গান পাই আগে। এখান থেকে গান নিয়ে আগাইতে হবে আমাকে। হ্যাঁ, লঞ্চারটা তো লাগেই, লঞ্চার তো না থাকলে তো কাজই হয় না অনেক সময়। গাইজ মানে সামনে কোনো এনিমি দেখে দেখি আমি পাই নাকি ওকে হাতের নাগালে। পাইছি গাইজ, 1 2 3 4, এই নক 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 হয়েছে গাইজ। এই কিলটা মারি দিল গাইজ, আরেকটাই পাশে আসে মনে। ওই যে ওইখানে একটা এনিমি ছিল গাইজ, আমাকে কিলটা মারি দিছে। আমি ডান পাশে, আমার সাবস্ক্রাইবার ওকে মেরে দিছে, কোনো ব্যাপার না এটা। চলো গাইজ আমরা ভিডিওটা আরও সামনে আগাবো। ওই দেখো পাশ থেকে আমার উপরে স্কার চালাচ্ছে। তো চলো গাইজ, আর স্কার আমরা এখন ওর পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। ওটা স্কেচও পেয়ে গেছি গাইজ। দেখি কোথায় প্লেয়ারটা, কোথায় আছে দেখি তো। কোথায় আছো চান্দু? বেরাও। ওই যে গাইজ পানির তল দিয়ে ভাগতেছে, মানে জুম ইন জুম আউট করতে হবে। এখানে ফির গাইজ হুট করে আমার কাছে এটা কিংফিশার কেন উঠে আসলো? আহা, খুব বড় ঝামেলা। দেখি এটা দিয়ে মারাই যাচ্ছে না, এটা চেঞ্জ করে আনি আমি। আরে প্যারা নাই, আমার ডুব আমার যাকে নিয়ে এসছি আমার সাবস্ক্রাইবার একাই খেয়ে দিবে ওকে। আমাকে এত কষ্ট করে ওকে মারতে দিতে হবে না, ওকে ভাজ করে দিবে একাই ধরে। দেখি ভাজ করছে কি না এখনও। বলছি না ভাজ করে দেবে, ভাজ করা শেষ ওর। তো গাইজ এখানে আমরা আরও একটা কিল করলাম, আমার একটা কিল চুরি। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারের 2টা কিল হয়ে গেছে, আমার এখনও 0 কিল হয়ে আছে। ঠিক আছে গাইজ, ব্যাপার না, চলো সামনে আগাবো আমরা আরও। এখানে আগে আমরা একটু হালকা পাতলা লুট করে নিব, কারণ হালকা পাতলা লুট না হলে আবার সামনে আগাইতে প্রবলেম হয়। কারণ অনেক প্লেয়ার ফির দেখবো একবারে তাগড়া মাগড়া লুট মুট নিয়ে, হ্যাঁ একদম রেডি আছে তোমাকে জায়গা বরাবর খাওয়ার জন্য, ঠিক আছে। তো এই জন্য আমরা আগে একটা তাগড়া লুটের ব্যবস্থা করব। তাগড়া লুট ছাড়া কোনোভাবেই আমরা আমাদের ম্যাচটা কোনোভাবে স্টার্টিং করতে পারবো না। তো গাইজ, যে কোনোভাবে হোক আমাদেরকে আমাদের তাগড়া লুট রাখতে হবে। একটা তাগড়া লুট নিয়ে গাইজ আমরা এইভাবে সামনে আগায় যাবো, ঠিক আছে। কারণ একটা জিনিস খুবই স্বতঃসিদ্ধ গাইজ, তাগড়া লুট ছাড়া গেম প্লে অবশ্যই খারাপ হয়। এটা মোটামুটি তোমরা সবাই জানো। আর আমি গাইজ একটু অসুস্থ আছি, হ্যাঁ, তাই তোমরা একটু জিনিসটা কভার করো। আমি একটু খুব বেশি অসুস্থ, তবু তোমাদের এনজয়েবলের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি মূলত, ঠিক আছে। আর হ্যাঁ গাইজ, তোমরা অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করবা। অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবাই গাইজ। কারণ হচ্ছে আমি এখন একটা ছোটো ইউটিউবার, আমি লাইভ করি, এটা করি ওটা করি, কিন্তু এক সময় তো একটা জায়গায় পৌঁছাইতে পারি না। একটা জায়গায় পৌঁছাবো একটু সময়, তোমরা সাথে থাকলে অবশ্যই জায়গাটা আমার কাছাকাছি হবে, কাছাকাছি আসবে, কাছাকাছি জায়গাটা আমি যাইতে পারবো। এই জন্য তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব পারলে একটা করে কমেন্ট করে যাবা যে ভাইয়া মজা লাগছে কিংবা এরকম। এই জায়গায় যেখানে আরেকটা নিয়ে পাইছি আমি, আরে খাইয়ে দেবো। এখন আমি ওয়াইপ আউট হয়ে গেছে, তো খাইতে না খাইতে ওয়াইপ আউট হয়ে গেছে, মানে হচ্ছে এরকম এলো না। খাওয়া আপেল পরি পাইলাম, মারি দিলাম। অবশ্য সম্পূর্ণ ড্যামেজ আমারই, ওটা তো কিছু ভাবার নাই। পুরো আপেলটা আমি খাইছি, খালি লাস্টের অংশটা চোরে কামড়াতে যা পুরোটা খেয়ে ফেলেছি এই আর কি। চলো গাইজ, এখানে আমি পাইছি হচ্ছে ড্রাগন ওক ওয়াই, মানে এসবিডি ওয়াই, যেটা তোমরা এখন আর কি ইউজ করো। এসবিডি ওয়াই পাইছি গাইজ। আমরা এখন আরও একটু সামনে যাব। এসবিডি ওয়াই দিয়ে দেখি কতগুলো আরও পাশে পাপি টাপি পাওয়া যায় নাকি। অবশ্য আমি আমার ইউএমপিতে হাতুড়ি মারবো, হ্যাঁ, তাতে আমার ইউএমপি মনে করো যে একটু ম্যাক্স হয়ে যাবে। তার আগে আমি আমার এসবিডিতে মারবো। আর ইউএমপির হাতুড়ি মারার জন্য আমার আর 100 কয়েন লাগে। আমি উপর থেকে 100 কয়েন কালেক্ট করে নেবো, ওইটা আমার প্যারা না। এখান থেকে আগে কিছু লুটপাট করে নিয়ে আমার ব্যাগটা ফেলাই, ঠিক আছে। চলো এবার সামনে আগানো যাক, দেখি কোন দিক থেকে প্লেয়ার আসে। এখানে আগে আমি আমার ইউএমপিটাকে হাতুড়ি মারে পাওয়ারফুল করে নিই। আমি কয়েকদিন থেকে গাইজ ইউএমপি খুব চালাচ্ছি, কারণ এই ইউএমপি দিয়া মারলে আমি দেখতেছি যে আজকালকে ইউএমপির বাইরে আমি খুব বেশি প্লেয়ার মারতেছি অন্যান্য গাড়ির তুলনায়। তো গাইজ আমি ইউএমপিকে সব কিছুর তুলনায় আমি ইউএমপিকে অবশ্যই প্রাধান্য দিব। তো গাইজ চলো আমি দেখি আমরা সামনে আগাবো। আমার প্লেয়ার ওখানে লঞ্চ প্যাড দিয়ে হিটলিস্ট মারছে, হিটলিস্ট ক্লক টাওয়ারে আছে। হ্যাঁ, ওই হিটলিস্ট মারার জন্য লঞ্চ প্যাড ইউজ করতেছে। আমি এদিকে হাঁটেই চলে যাবো, ক্লক টাওয়ার যেতে এখান থেকে কতক্ষণ।
দেবে হাঁটে চলে গেলে একদম ক্লকটার উপরে গিয়ে ফুটবো। সামনে একটু খালি মাঝখানে নদীটা। গাইস তোমরা সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলিও না ভাই ব্রাদাররা, ঠিক আছে? তোমাদের সাথে একসাথে উদযাপন করে। ওই দেখো এনিমিটা, ওই যে দেখা পাইছি আমি, 1 2 3, আর একটা লাগলে হয়তো, একটা লাগলো না। দেখি একটু সামনে আগাই, পাই নাকি। ওই যে একটা নামছে যেটা রিভাইভ দিল। উফ, আর বাটনও মিস হইতেছে, মানে অসুস্থ তো গাইজ, লাগাইতে পারতেছি না সেরকমভাবে গায়ে। উপরে উঠছে গাইজ প্লেয়ারটা, আমাকে MP40 দিয়ে মারা দেন। আজকাল MP40 যে ড্যামেজ করছে, নাইম আলম ভাই তো ব্যাগ দিল। নাইম আলম ভাই যদি MP40 এই ড্যামেজটা দেখে, ভাই তো মন মেজাজ একদম পাঙ্কা হয়ে যাবে একদম, মানে মনে হবে গেরিনা না খেললেই ভালো হয় গেমটা। গাইজে ড্যামেজ দিয়ে দিচ্ছি আমি ওকে হালকা পাতলা, খালি এখন একটু জাস্ট ছুঁতে হবে ওকে। এই যে ওর ভেজাল শেষ এখানে। গাইজ আরও একটা প্লেয়ার আসছে, তারা আমি একেও মারে দিয়ে আগে। এই যে আরও একটা প্লেয়ার, একটা দুইটা আর একটু ছুঁতে হবে ব্যাস ওকে। গাইজ এটাও নক, দুইটা নক আছে গাইজ, একটা কিল এখানে। আবে মন নাবে গাইজ, এখানে আরেকটা কিল ক্লিয়ার। আর একটা প্লেয়ার আমার এই যে এইখানে আটকায় রাখছে, আর এখানে মানে সম্ভবত হিল দিচ্ছে। আমি এটা বোম মারি দেবো, একদম ভেজাল শেষ করে দেবো, বের হলে 1 ট্যাপ খাবে আমার হাতে। দেখি গাইজ বের হয় নাকি, বের হয়নি গাইজ, ওইবার উঠে গেছে। আর স্কট পুরো একাই বাঁচেছিল সম্ভবত, ওখানে যা হিল হয়েছে। চলো গাইজ, আর এখান থেকে আমরা একটু কিছু লুটপাট করে সামনে আগানো যাক। তো দেখি যে এখানে কোনো সেরকম গানটা নাই অত। M10টা নেবো গাইজ, M10টা একটু শর্ট রেঞ্জ আজকে ইউজ করবো, অনেক দিন থেকে M10 ইউজ করি না আমি। আর যেহেতু 3 লেভেল করেই রাখছে তাহলে সমস্যা নাই। এটাকে ফাটাই বের হয়ে আমি গাইজ। মাঝে মধ্যে আমার M10 রিলোডের কারণে আমি যে বাসগুলো খাই বলার বাইরে। পিকে রাশ করার সময় M10 রিলোড না পড়ার কারণে আমার একদম ছেঁড়া মায়ের মারে। ঠিক আছে গাইজ, আমি নেক্সট ভিডিওতে আরও একটা নতুন লজিক্যাল গেম প্লে আনবো অবশ্যই, তোমরা সেটা আরও এনজয় করবা, ঠিক আছে? তোমাদের জন্য আমি আরও একটি চমকপ্রদ গেম প্লে অবশ্যই আনবো, তোমরা অবশ্যই এই গেম প্লেটা এনজয় করবা সবাই মিলে একসাথে, ঠিক আছে গাইজ? চলো দেখি ফ্যাক্টরির দিকে যাই, ফ্যাক্টরির দিকে কোনো এনিমি আসে নাকি। অনেক এনিমি পাইলে ভালো, না পাইলে নাই। একটা প্লেয়ার অবশ্য গাইজ আমার হচ্ছে মানে গেট আপ নিয়ে, পুরো সম্পূর্ণ আমার গেট আপ নিয়ে আসছিলো। লবিতে দেখছিলাম প্লেয়ারটাকে, সম্পূর্ণ একদম আমারই গেট আপ ছিল। আমি যে হেয়ার স্টাইল ইউজ করি ওটা সব কিছু একদম আমার গেট আপ ছিল, মানে এইটা না যেটা আমার পার্মানেন্ট গেট আপ আর কি। তোমরা যারা দেখো আমার ভিডিও রেগুলারলি তারা জানো আমার পার্মানেন্ট গেট আপটা কী। পার্মানেন্ট গেট আপটা নিয়ে আসছিলো, ঠিক আছে গাইজ? তো চলো, এখানে নাই প্লেয়ার, কোথায় আসে একটা, এখানে এদিকে আসছিলো, আমি দেখলাম ওই দিক থেকে রাশ করছে। কোথা থেকে? ওই পাশে। বাইরেও 1 ট্যাপটা খাও, বাইরেও না, এই নাও ধরো। আরে বাবু বাঁচতে পারবা না তো তুমি, এই যে তুমি এখন এখানে ভর্তা হয়ে যাবা, জাল শেষ তোমার। গাইজ ওই যে অলরেডি টিমমেটটা পালানোর চেষ্টা করতেছে, তারা ওখানে একটু হালকা লুট করে নিই। ওই যে দেখা পাইছি মালটাকে আমি, তারা আমি যাই, পালাই যাবে কত দূরে। ওই যে গাইজ পালাচ্ছে, 1 2 3 মেজাল শেষ গাইজ, পুরো টিম আউট করে দিচ্ছি ওরা। আমি এই যে প্লেয়ারটাকে আমি এখনই মারলাম না গাইজ, এই কিন্তু আমার ড্রেস পরে আসছিলো, তোমরা হয়তো খেয়াল করছো গাইজ। এখানে একটা প্লেয়ারকে 2টা স্কোয়াড কমপ্লিট করলাম, আমার এইভাবে মোট কিলের সংখ্যা 5টা গাইজ। আর একটা জিনিস হচ্ছে আমার কাইন মাস্টারটা প্রিমিয়াম করা নেই তো, বাট ভয়েস অ্যাড এখানে সবথেকে বেশি ভালো হয়, তাই আমার কিল লোগোর ওখানে কাইন মাস্টারের লোগোটা ভাসে ওঠে, ঠিক আছে? ওটাও তোমরা ফিরত একটু বেশি গম্ভীরভাবে আলোচনা সাপেক্ষ দেখিও না, গরিব মানুষ ভাই, নতুন ইউটিউবার আমি, কিছু করার নেই, প্রিমিয়াম করার মতো টাকা নেই পকেটে। আমি দেখি টপ আপ করার টাকা পাচ্ছি না, প্রিমিয়াম করে দিয়ে করবো না। 4 GB র্যামের ফোন দিয়ে গেম খেলতেছি, এর থেকে বড় আর কী হবে? 4 GB র্যামের গেম খেলে ভিডিও বানাই, ভিডিও তোমাদের বানাই দিই, তোমরা সেই ভিডিও ভিউ করতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না। আর কি বলবো আমি, এই কষ্ট আমি কোথায় রাখি, রাখারও জায়গা পাই না আমি কোথাও মাঝে মধ্যে। চলো গাইজ সামনে আগাই, দেখি কোনো নিয়ে পাই নাকি। কষ্টের কথা আর কি বলবো, তোমরা সাবস্ক্রাইবই করতে চাও না, আরেক যন্ত্রণা। দেখি গাইজ কোথায় আছে। তো চলো গাইজ, এখানে এনিমিটা পাওয়ার পরে এখানে কোনো আশেপাশে তো এনিমি আপাতত নাই। এখানে নাই এনিমি আশেপাশে কোনো, ফুল ক্লিয়ার এরিয়া আছে এখানে, এখানে কোনো এনিমি আশেপাশে নাই, একদম ক্লিয়ার এরিয়া। হ্যাঁ, আমার গাইজ সব থেকে একটা কথা বলি, তোমরা মন খারাপ করিও না এটাতে। আর সবথেকে বেশি মেজাজ খারাপ হয় গাইজ লং ভিডিও বানাইতে খুব খাটনি হয়, প্লাস ভয়েস মেকিং টেকিং এগুলো করতে আরও সমস্যা হয়। আগের তুলনায় একটু বেটার দেওয়ার চেষ্টা করতেছি, আর পরবর্তীতে এর থেকে আরও বেটার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ,
মানে আমি আরও বেটার জিনিস তোদের দেওয়ার চেষ্টা করবো। আমার টিমমেট নিজে প্রোভাবে চলে যাচ্ছে, আমার সাবস্ক্রাইবারের সাহস দেখছো ভাই, চলে গেছে এতক্ষণ ওখানে। ঠিক আছে, সমস্যা নেই, আমি যাই পিছনে পিছনে, দেখি আমার সাবস্ক্রাইবার কী করতে পারে। আমার সাবস্ক্রাইবার কী করে দেখি। আমার সাবস্ক্রাইবার ওখানে গিয়ে চুপচাপ বসে প্লেয়ার খুঁজতেছে, খুঁজো। দেখি আমি হাতুড়ি মারি, আমার M10 একটা মারি, আমার সাবস্ক্রাইবারের স্কারে একটা মারে দিছি। সাবস্ক্রাইবার দেখি, বাহ, সাবস্ক্রাইবার হেভি খুশি হয়েছে, গুড জব। ও পাগল হয়ে গেছে, কাছে ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ব্যাপার না ভাইয়া, আমরা এটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে কয়েন বেশি ছিল, আমি তোমারটাও মারতাম, তুমি না চাইলে আমি মারতাম, তুমি চেঞ্জও করতে, তাও মারি চেঞ্জ করতাম আমি। তো ঠিক আছে গাইজ, চলো আরও সামনে আগানো যাক। এখানে পিকে কি কোনো নিয়ে পাবো না, দেখছো লাশের উপর লাশ ফেলা রাখছে পিকে। মানে যে যারে যেদিক থেকে পাইছে ওই আর ওই দিক থেকে গাড়াই দিছে একদম। গাড়ানির উপরে কোনো একটা ফাঁকা স্পেস রাখেনি, মানে যারে যেইভাবে পাইছে এইভাবে ধরে গাড়াইছে খালি। ঠিক আছে, যেখানে যাকে যে অবস্থায় পাইছে ওই অবস্থায় ধরিয়ে গাড়াইছে খালি গাছ। ঠিক আছে, আমি একটা ভেস্ট পাই কি এখানে, দেখি পাইছি 5 লেভেলের ভেস্ট পাই গেলাম গাছ, ম্যাক্স ভেস্ট। এখন আরও মারতে আমার ইজি হবে, কারণ আমার কাছে এখন ম্যাক্স ভেস্ট আসছে। ম্যাক্স ভেস্টের কারণে আমি আরও ইজিলি মারবো। তো চলো গাইজ, আমি এখন ইজিলিভাবে আরও কয়টা এনিমি খুঁজে ওদেরকে মারি। একটা নেক্সট ভিডিওতে আর একটা ভালো গেম প্লে আনবো অবশ্যই। এখানে কোনো প্লেয়ার আছে কি না গাইজ, এখানে কোনো প্লেয়ার নাই আপাততর জন্য, তবে বেশি বেড়া হবে না এখানে। চলো সামনে আগানো যাক। আমার কাছে সব কিছু হাই লেভেলের আছে, আমার মারা এখন বহুত টাফ বিষয়। আই থিঙ্ক গাইজ সামনে কোনো একটা ফাইট হচ্ছে। তো চলো আগে ওখানে যাই, দেখি মেজে খোঁজাখুঁজি, দেখি মেজে কোথাও এনিমি আসছে নাকি। আদৌ মেজে কোথাও এনিমি থাকলে মেজের এনিমিটাকে আগে মারতে হবে আমাকে, তারপর বাকিদেরটা দেখতে হবে। এখানে কোনো এনিমি নাই, মেজ ক্লিয়ার। চলো গাইজ সামনে আগানো যাক, দেখি টপে কিছু পাই নাকি। আরে আমার কাছে তো অল এভরিথিংই আছে, আর কী নেবো। আর থমসন ছিল ওখানে, থমসন দিয়ে কী করবো। M10 হাতুড়ি মারলাম 3 লেভেল, মারলে মায়ের খেতে হবে না। ওই জায়গায় একটা এনিমি মারতেছে, হো কিল চুরি। ওই জায়গায় আর একটা, ওইটা মেশিন ছিল। আর ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো গাইজ আর একটু সামনে আগানো যাক। এখানে আর একটা এনিমি পাচ্ছি গাইজ, আমি এই যে দেখা পাচ্ছি ফাইট করার জন্য আগায় যাচ্ছে। ওই যে বাইরে একটা দেখা যাচ্ছে, ওকে দেখি টোকা, ওটা আর মেশিনটা ফাটা ফেলি। ওখানে বাটে পড়লে এখন ওখানে বাটে থাকবে আমার কি। দেখি গাইজ এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, ওয়াইপ আউট। ফিরে একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম। এখানে গাইজ আরও কয়টা এনিমি আছে ওখানে, বুঝছো। ওখানে কিন্তু একটা বিন্দাস ফাইট হয়েছিল, জবরদস্ত একটা ফাইট হয়েছিল। ওই যে একটা পালাচ্ছে, আরও একটা ওখানে থাকার কথা, ওই যে দেখো, ওই যে চোরের ক্যারেক্টারটা ইউজ করে পালাচ্ছে, যেটাতে মারলে অন্ধকার হয়ে যায় একদম। ওই ক্যারেক্টারটা ইউজ করে দৌড়াচ্ছে, ভাবতে সবাই কেউ দেখবে না। চান্দু, ভুল ভাবা যাবে না, সঠিকটাই ভাবতে হবে তোমাকে, ভুল ভাবলে হবে না, ভুল ভাবা তাই যাবে না। চলো গাইজ দেখি, এখানে তো আর কোনো প্ল্যান নাই। সামনে ওরা ওপাশে ক্রস করে গেছে, একজন ওইখানে আছে ওদের মধ্যে, দেখো বাইরে এলে আমাকে ড্যামেজ দেবে, কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করেছে অলরেডি। আমার অবশ্য 5 লেভেলের ফেসটা ইফেক্ট পড়েনি, মাথায় লাগতেছে না কেন জানি আজকে। দেখি এখান থেকে এই কোনা দিয়ে ওকে রাজ দেওয়ার চেষ্টা করি। ওকে রাজ দেওয়ার অ্যাঙ্গেল আমি পাই নাকি, পাইছি। ও মেশিন লাগায় রাখছে আবার, দেখছো মালটা চালু আছে। ঝানুয়া হলেও মাল চালু আছে, ঝানুয়া মালগুলো খুব সেনা হয়, বুঝছো। আর এটা ভাঙতো আগে পা, এটা খুব ডিস্টার্ব দিচ্ছে আমাকে। আরে তাও লাগে না, জিরায়া বান্ডিল পরে আসছে, জিরায়া সেন্সে। নারুটোর মধ্যে কিন্তু একটা অস্থির ক্যারেক্টার গাইজ, 4th এবং সবাইকে হেক করছে। একটু ড্যামেজ দিলাম গাইজ, ড্যামেজ দেওয়ার পর দেখি মারা যায় নাকি। আবে মরে নাই কেন এখন? চান্দু বাঁচবি কেমনে তুই? আমি আছি এখানে, এত সহজ এখান থেকে বাঁচা আমার হাত থেকে। এবং আমার সাবস্ক্রাইবার ড্যামেজ হয়ে গেছে, নক হয়ে গেছে গাইজ। জন্যে সাবস্ক্রাইবারকে নিয়ে আগাইতে হবে ভিতরে। সাবস্ক্রাইবার আগাও তুমি। আগাই নিছে গাইজ, এতটুকু আগানোর। এবার আমি দেখি আশেপাশে আরও কোনো প্লেয়ার আছে নাকি। এখানে আশেপাশে আর কোনো প্লেয়ার আমি দেখতে পাচ্ছি না গাইজ। যা ছিল সবগুলোকে মারে আমি কাভার আপ দিয়ে দিছি, ঠিক আছে। তেমন কোনো প্রেশার নাই এখন। এটা আমি এই পাশ থেকে ঘুরে যাই, তাহলে আমার মারতে আরও ইজি হবে প্লেয়ারগুলোকে। এই পাশ থেকে ঘুরে গেলে প্লেয়ারগুলোকে আমি আরও ইজিলিভাবে ড্যামেজ দিতে পারবো, এবার নকও করতে পারবো গাইজ, বুঝতে পারছো।
এখান থেকে আমি দেখি প্লেয়ারগুলোকে, এই যে একটা দুইটা ওয়াইপআউট। গাইজ এইভাবে পেয়ে গেলাম আমাদের ম্যাচে ভুইয়া। তোমাদের যাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা। আর হ্যাঁ, পারলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে যাবা, চ্যানেলে যাওয়ার পর আমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবা আর লাইক আর সাবস্ক্রাইব, পারলে একটা করে কমেন্ট করবা। বাই।